আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে রোদের আলোটা অনেক বেশি। আর আজকে আমি আমাদের কানিজ আপুকে জিজ্ঞাসা করব, আপু কতদিন যাবত এখানে আছে আর কেন আপু দেশে যায় না সেই বিষয়টা নিয়ে। আসলে প্রবাসীরা যখন প্রবাসে আসে তখন তারা একটা ট্রাপের ভিতরে পড়ে যায়। আমরা রাস্তা পার হয়ে যাচ্ছি, ওই পাশে দেখতেছি পিছনে কোনো গাড়ি আছে কিনা। সো ট্রাপ মানে কিরকম, মনে করেন যে একজন প্রবাসী আসলো, মানে একজন প্রবাসী তো আর সে প্রবাসী হয়ে আসে না। সে প্রথমে দেশে থেকে প্রবাসে আসে একজন লোক, তারপরেই তাকে প্রবাসী বলা হয়, সেটা ছেলে হোক মেয়ে হোক। আর এই দেশের বাইরে আসার পর একটা ট্রাপে পড়ে, যেমন ফ্যামিলির রেসপন্সিবিলিটি থাকে। তারপরে সেখানে ধরেন প্রথমে যখন আসে তখন বেতন কম থাকে, পরবর্তীতে হয়তো বা বছরে বা কিছুদিন পরে তার যখন প্রমোশন হয় বা তার যদি মনে করেন যে কোনো বেতন বাড়ে, সেক্ষেত্রে তার একটা সিকিউরিটি ওয়েজেস যেটা বলে বেতন, সেটা বাড়ে। আর তার কারণেই তারা তখন স্বপ্ন দেখে। প্রবাসীর ফার্স্ট স্বপ্ন কি থাকে সব প্রবাসীরই, যে আমি একটা জায়গা কিনবো, একটা বাড়ি করব। আর এই বাড়ি করতে গিয়েই কিন্তু তার সারা জীবনের অর্থ চলে যায়। মানে সারা জীবন বলতে প্রবাসে যে কয় বছর থাকে সেই বছরের জন্য, সেই মানে বছরগুলোকে মিন করেছি। সারা জীবন বলতে তার জন্মের পর থেকে সারা জীবন না। সো তখন প্রবাসে আসার পর সে ফার্স্ট কি করে, একটা জায়গা কিনে, বা সে যদি লোন করে আসে, যদি ছেলে মানুষ হয়, যদি টাকা দিয়ে সে দেশের বাইরে যায়, সেক্ষেত্রে সে তার লোনের টাকাটা ফার্স্ট শোধ করে 3-4 বছর চলে যায়। তারপর সে ছুটিতে যায়, পরিবারের অনেকেরই মোবাইল লাগে, একটা অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, বিভিন্ন মানে তার স্ট্যাটাস বুঝে আর কি সে দেখা গেছে যে সেটা ফোন টোন এগুলো আর কি দেখা গেছে যে সে চায়। তারপরে ফ্যামিলিতে দেখা গেছে যে বিদেশি কম্বল, ঘড়ি, আরও যে জিনিসগুলো ডিমান্ড থাকে তাদের, এগুলো চায়। তখন তাদের এগুলো দিতে দিতেই আর তাদের আর সেই 3 থেকে 5 বছর চলে যায়। যাওয়ার পর নেক্সট টাইমে সে ছুটিতে যায়, দেশে গিয়ে কিছু টাকা পয়সা খরচ করে আসে, আবার বাইরে আসে, আবার সে একটা জায়গা কেনার জন্য যখন হাত দেয়, মানে জায়গা কেনার জন্য যখন টাকা দেওয়া শুরু করে, তখন 4-5 বছর ওইখানেই চলে যায়। এভাবেই কিন্তু নর্মালি প্রবাসীদের 10-15 বছর চলে যায়। আর এইটাই হচ্ছে কারণ যে এখানে আমাদের কানিজ আপু কেন দেশে যাচ্ছেন না। আজকে আমি কথাগুলো বলবো না, ওকে গাইস, আজকে কানিজ আপু বলবে না, সে অন্য একদিন শেয়ার করবে। বাট আমি যে কারণগুলো বললাম, যারা প্রবাসী আছেন, এই কারণগুলো ঠিক কিনা বা এই কারণগুলো আপনাদের সাথে মিলে কিনা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।